বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের সনদের প্রয়োজন হয়ে থাকে, যেমন ধরুন নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ, চারিত্রিক সনদ ইত্যাদি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সকল সনদ গ্রহণ করবেন অনলাইনের মাধ্যমে। তো তার জন্য অবশ্যই আপনাকে ফ্রি নাগরিক অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফ্রি নাগরিক অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনারা প্রোফাইল 100% সম্পন্ন করবেন এবং আপনারা কিভাবে সনদ গ্রহণ করবেন এবং সনদ গ্রহণ করতে কত টাকা ফি জমা দিতে হবে এবং সনদ গ্রহণ করতে কী কী কাগজপত্র সাবমিট করতে হবে। A to Z থাকতেছে আজকের এই ভিডিওতে। তো বেশি দেরি না করে চলুন মূল ভিডিও শুরু করা যাক। দর্শক বন্ধুরা, নাগরিক অ্যাকাউন্ট তৈরি করার জন্য মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসছি। তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, মোবাইল থেকে ক্রম ব্রাউজার ওপেন করবেন, তারপরে সার্চ অপশানে ক্লিক করবেন এবং সার্চ অপশানে আপনারা লিখবেন প্রত্যয়ন। আপনারা প্রত্যয়ন লিখে সার্চ অপশানে ক্লিক করে দিবেন। আপনাদের সুবিধার ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন প্রত্যয়ন.gov.bt। তো এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন দুইটা অপশান সবার উপরে দেখতে পাবেন আপনারা। একটা দেখতে পাবেন ফ্রি অ্যাকাউন্ট খুলুন, আরেকটা দেখতে পাচ্ছেন প্রশাসনিক অ্যাকাউন্ট খুলুন। আমরা যেহেতু সাধারণ নাগরিক, এই জন্য আমরা ফ্রি অ্যাকাউন্ট খুলুন এই অপশানের উপরে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা তিনটা অপশান দেখতে পাবেন। আপনার যদি 18 বছরের নিচে বয়স হয়ে থাকে আর আপনার যদি জন্ম নিবন্ধন থাকে, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রথম অপশানটাই আপনি সিলেক্ট করবেন। জন্ম নিবন্ধনের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি তৈরি করবেন। আর যদি আপনার 18 বছরের উপরে বয়স হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি তৈরি করবেন। তো আমার যেহেতু 18 বছরের উপরে হয়ে গেছে, আমার জাতীয় পরিচয়পত্র আছে, সেই জন্য আমি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে এটা আমি সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের নাম্বার। এখান থেকে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে। এই ঘরে জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়া হয়ে গেলে সে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। প্রথমে আপনাকে জন্ম বছর সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে জন্ম বছর সিলেক্ট করে দিচ্ছি। জন্ম বছর সিলেক্ট করা হয়ে গেলে জন্ম মাস সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে জন্ম মাস সিলেক্ট করে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন জন্মদিন, মানে আপনাকে কত তারিখ, সেই তারিখটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। আপনাকে অবশ্যই 11 ডিজিটের একটা মোবাইল নম্বর দিতে হবে এবং মোবাইল নাম্বারটি সচল হতে হবে। আমি মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন একটা বক্সের টিকমার্ক দেওয়া আছে। যদি আপনার না দেওয়া থাকে, অবশ্যই এই বক্সের টিকমার্ক দিয়ে নেবেন। দেওয়ার পর নিবন্ধন করুন এই অপশানে ক্লিক করে দিবেন। এখানে একটু লোড নেবে দর্শক বন্ধুরা। আপনি যে ফোন নাম্বার দিয়েছেন ওই ফোন নাম্বারে একটা SMS আসবে। সেই SMS কোডটি এই ঘরে বসিয়ে দিতে হবে। এখান থেকে আপনার SMS-এ আসা কোডটুকু দেওয়া হয়ে গেলে জমা দিন অপশানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন অপশানে ক্লিক করে দিবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এই ঘরে আপনারা এইমাত্র যেই ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারটি আপনারা এই ঘরে লিখে দিবেন। এই ঘরে ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। এই ঘরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে লগ ইন করুন এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল সম্পন্ন করুন। এখানে দেখতে পাচ্ছেন 20% আপনার সম্পন্ন হয়ে গেছে। আপনাকে কিন্তু 100% সম্পন্ন করতে হবে। তো তার জন্য নিচে দেখতে পাবেন প্রোফাইল সম্পন্ন করুন। এখানে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু তথ্য আপনাকে দিতে হবে। যে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমে আপনাকে আপনার নাম লিখতে হবে ইংরেজিতে। তারপরে দেখতে পাচ্ছেন আপনার নাম বাংলা এই ঘরে লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছেন পিতার নাম ইংরেজিতে এই ঘরে লিখতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন পিতার নাম বাংলায় এই ঘরে লিখতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন মাতার ইংরেজিতে নাম এই ঘরে লিখতে হবে। মাতার বাংলাতে নাম এই ঘরে লিখতে হবে। স্বামী বা স্ত্রী যদি থাকে তাহলে এই ঘরে নাম লিখতে হবে। স্বামী স্ত্রীর নাম এই ঘরে বাংলায় লিখতে হবে। মেল যদি থাকে দেবেন, না দিলে কোনো সমস্যা নাই। আপনার এনআইডি নাম্বার এখানে দেওয়াই আছে এবং আপনার ফোন নম্বরও কিন্তু এখানে দেওয়া আছে। আপনার জন্ম তারিখও দেওয়া আছে, এটার প্রয়োজন নেই। এখান থেকে ধর্ম সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে নিতে হবে। রক্তের গ্রুপ এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি সবগুলা পূরণ করে নিচ্ছি। এখান থেকে সকল তথ্য দেওয়া হয়ে গেলে নিচে পরবর্তী বাটন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে স্থায়ী ঠিকানা দিতে হবে। ঠিক আছে, এখানে আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আপনার স্থায়ী ঠিকানার পুরো ডিটেলস আপনার এনআইডি অনুযায়ী এখানে পূরণ করবেন। দেখতে পাচ্ছেন গ্রাম বা বাড়ি ইংরেজিতে, আপনার গ্রামের নাম ইংরেজিতে লিখবেন। আপনার গ্রামের নাম আপনি এখানে বাংলায় লিখবেন। হোল্ডিং নাম্বার ইংরেজিতে এখানে দিবেন, যদি থাকে দিবেন, না থাকলে সমস্যা নেই, না দিলে সমস্যা নেই।
তারপরে দেখতে পাচ্ছেন রাস্তা, ব্লক বা শাখা ইংরেজিতে, এগুলো না দিলে সমস্যা নেই যদি আপনার না থাকে। দেখতে পাচ্ছেন। আর একটা কথা আপনাদেরকে আগেই বলা দরকার ছিল, এখন বলে নিই। এখানে দেখতে পাচ্ছেন এই যে লাল স্টার চিহ্ন, এই লাল স্টার চিহ্ন আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন লাল স্টার চিহ্ন, এইগুলাতে নেই। এগুলো হলো ম্যান্ডেটরি, মানে আপনি হলো পূরণ করলেও হবে, না করলেও হবে, ঠিক আছে। আর যেইগুলাতে লাল স্টার চিহ্ন আছে এটা আপনাকে মাস্ট বি পূরণ করতেই হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ঠিকানার ধরন, এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন বিভাগ আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, জেলা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, থানা বা উপজেলা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, ডাকঘর এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশন এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন মালিকানার ধরন এখান থেকে সিলেক্ট করবেন এবং ওয়ার্ড নম্বর এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি পূরণ করে নিয়ে আবারও আসতেছি। স্থায়ী ঠিকানার সকল তথ্য আমি এখান থেকে দিয়ে নিয়েছি। এখানে নিচে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন বাড়ির মালিক। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম ইন্টারফেস আপনাদের আসবে। এখানে ভাড়াটিয়াও থাকতে পারে। আপনি যদি আপনার বাবার সন্তান হয়ে থাকেন সেই ক্ষেত্রেও আপনি ভাড়াটিয়া দিবেন না, অবশ্যই বাড়ির মালিকটা আপনি সিলেক্ট করে নেবেন, যেটা আমি করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ভাড়াটিয়া আছে, আপনি ভাড়াটিয়া করবেন না, অবশ্যই বাড়ির মালিক এটা নির্বাচন করবেন, ঠিক আছে। তো এটা দেওয়া হয়ে গেলে এখান থেকে স্থায়ী ঠিকানার সকল তথ্য দেওয়া হয়ে গেলে এখানে পরবর্তী বাটন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আমাদের দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা। আপনি যে বর্তমান ঠিকানা দিয়েছেন, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আপনার যদি একই হয় তাহলে এই বক্সে শুধু ক্লিক করে দিবেন। আর আপনাদের যদি আলাদা আলাদা হয় স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা, তাহলে আপনারা এখানে পূরণ করে দিবেন। আমার যেহেতু একই, আমি এই জন্য টিক বক্স উঠিয়ে দিব। দেওয়ার পর নিচে পরবর্তী বাটন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিব। এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছবি সংযুক্তি করতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের ছবি সংযুক্তি করতে হবে। তো আমি সংযুক্ত করে আবারও আসতেছি আপনাদের মাঝে। ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপি আমি সংযুক্ত করার পরে এখানে দেখতে পাচ্ছেন সংরক্ষণ করুন, এখানে আমি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে কিছুটা লোড নিয়ে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল 100% সম্পন্ন হয়েছে। আপনি এখন প্রত্যয়ন সিস্টেমের সকল সেবা নিতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু সকল কিছু দেখাচ্ছে। আমাকে প্রত্যয়ন সিস্টেমের সকল সেবা গ্রহণ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড অপশান, আমাকে এই ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে দিতে হবে। তারপরে ঠিক ইন্টারফেস এরকম আপনারা দেখতে পাবেন। আমার এখন প্রয়োজন নাগরিকত্ব সনদের, আমি এই জন্য নাগরিকত্ব সনদ খুঁজে বের করব। এখান থেকে এই যে নাগরিকত্ব সনদ, আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে নাগরিকত্ব সনদ যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনাকে কি কি ডকুমেন্ট লাগবে তার কিছু বিস্তারিত এখানে লেখা আছে। আর এখানে যা ডকুমেন্ট প্রয়োজন হবে সব কিছু কিন্তু আমরা এইমাত্র অলরেডি ফিল আপ করে ফেলেছি, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আবেদন করুন, এই অপশানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইন্টারফেস ঠিক এরকম আসবে। এই বক্সে সকল তথ্য দেওয়া থাকবে, আপনি দেখবেন ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে দেখতে পাচ্ছেন প্রয়োজনে পরিবর্তন করুন, এই বাটনে ক্লিক করে কিন্তু আপনি প্রয়োজনে পরিবর্তন করতে পারবেন। তো আমি দেখে নিয়েছি সব কিছু ঠিকঠাক আছে। এখানে দেখতে পাচ্ছেন সব ঠিক আছে, আমি এই বাটনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এরকম অপশান আসবে। এখান থেকে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে দুইটা বক্সে ক্লিক করে দেওয়া আছে। এর মানে হলো আপনি যদি শুধু বাংলা ভাষায় নিতে চান তাহলে শুধু উপরের বক্সের টিক রাখবেন, নিচের বক্সের টিকটা উঠিয়ে দিবেন। আর যদি আপনি ইংরেজি ভাষায় নিতে চান তাহলে উপরের টিক চিহ্ন তুলে দিয়ে নিচের টিক চিহ্নটি বসিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এবং যদি আপনি ইংরেজি এবং বাংলা দুটোই নিতে চান তাহলে দুই বক্সে টিক মার্ক দিয়ে দিবেন। আমি যেহেতু দুইটি ভাষায় নিতে চাচ্ছি আমি টিক মার্ক ওভাবেই রাখবো। আর নিচে যদি লক্ষ্য করেন এই সনদ গ্রহণ করতে আপনার খরচ হবে 31 টাকা 50 পয়সা। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখানে ফি পরিশোধের জন্য এক পেজ সিলেক্ট করব, সিলেক্ট করার পর ফি পরিশোধ করুন এই বাটনে ক্লিক করে দিব। তারপর আমাদের ইন্টারফেস কিছুটা এরকম আসবে। এখান থেকে আপনি যেই গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ করতে চাচ্ছেন সেই গেটওয়ে আপনি সিলেক্ট করবেন। আমি এখান থেকে বিকাশে ফি প্রদান করব, এই জন্য বিকাশ সিলেক্ট করব। বিকাশ সিলেক্ট করে এই বক্সে টিকমার্ক উঠিয়ে দিয়ে পে যে বাটন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর বিকাশের গেটওয়ে আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি বিকাশের আপনার নাম্বার দিয়ে দিবেন। বিকাশ নাম্বারটি দেওয়া হয়ে গেলে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। আপনার ফোনে 6 ডিজিটের কোড আসবে, সেই কোডটি এই ঘরে বসিয়ে দিবেন। কোডটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিব। তারপরে আপনার যে বিকাশের পিন সেই পিনটা আপনি দিয়ে দিবেন। বিকাশ পিন দেওয়ার পর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। এখানে কিছু সময় লোড নিয়ে কিন্তু আপনার ইন্টারফেস ঠিক এরকম হবে, চলে আসতে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার আবেদনের ট্র্যাকিং নাম্বার আছে, দুইটা ট্র্যাকিং নাম্বার দিয়ে দিয়েছে।
বাংলা এবং ইংরেজিতে। চাইলে আপনি এটা প্রিন্ট করে নিতে পারবেন। আপনি এই নাগরিকত্ব সনদ আপনি কিভাবে আপনি কালেক্ট করবেন তার পুরো ডিটেলস এখানে লেখা আছে, আপনি এখান থেকে পড়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশান দিয়ে রাখছে, চাইলে আপনারা এখান থেকে প্রিন্ট করতে পারবেন। তো আমি প্রিন্ট অপশানে ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হবে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।